गर फिरदौस बर हुए जमियास्त হামিয়াস্তো হামিয়াস্তো হামিয়াস্তো। পৃথিবীতে যদি স্বর্গ কোথাও থেকে থাকে তাহলে এখানে আছে, এখানে আছে, এখানেই আছে। আমি যখন কাশ্মীরের এই গল্প লিখতে বসছিলাম বুঝতে পারছিলাম না আজ আপনাদের কি গল্প শোনাব। এমন কি রয়ে গেছে যা কাশ্মীরের ব্যাপারে আগে কেউ কখনো বলেনি, এমন কি অধ্যায়ে জুড়ব যা আগে কখনো কেউ শোনেনি। কাশ্মীর ভূস্বর্গের সৌন্দর্যের ব্যাপারে আমার আগে বহু মানুষ কাব্যের পর কাব্য, রচনার পর রচনা জুড়েছে, যা আপনারা সকলেই আগে দেখে বা শুনে উপলব্ধি করেছেন। তাহলে আপনারা এই ব্লগ দেখবেন কেন? ঠিক তখনই মনে হলো আজকে গল্প শোনানো যাক সেই মানুষগুলোর যারা আমাদের কাশ্মীর ভ্রমণ সফল করে তোলে। শোনানো যাক সে সকল পর্দার আড়ালে থাকা মানুষগুলোর গল্প যারা আমাদের ভূস্বর্গের ভ্রমণের কাণ্ডারি। আর সত্যি বলতে কাশ্মীর আসার আগে কাশ্মীরের মানুষজনদের প্রতি আমার খুব একটা ভালো ধারণা ছিল, কিন্তু এখানে আসার পর আমার মনে হয় আমার এই ছোট্ট ভ্রমণ জীবনে যদি দারুণ কিছু মানুষের সাথে দেখা পেয়ে থাকি তাহলে পেয়েছি এখানে, পেয়েছি এই কাশ্মীরে। কেন সেটা বললাম জানতে হলে অনুরোধ রইল আগামী ভিডিওগুলো দেখার, আপনারা নিজেরাই বুঝে যাবেন। তাহলে গল্প শুরু করা যাক জম্মু তাওয়াই স্টেশন থেকে। ইন্ডিয়ার সবচেয়ে ছোট রাজধানীর জার্নি করে আমি পৌঁছে গেছিলাম দিল্লির থেকে জম্মু তাওয়াই। সেই ভিডিও আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রইল। স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে আমি শেয়ারে গাড়ি নিয়ে নিয়েছিলাম, যদিও গাড়ি ভাড়া ছিল 1400 মাথা পিছু, কিন্তু আমরা পে করেছিলাম 1633 টাকা, যেহেতু একজন কম ছিল। 7 জনের জায়গায় আমরা 6 জনে ট্রাভেল করেছিলাম। বলে রাখা দরকার, জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার জন্য ফুল গাড়ি বুক করতে আপনার খরচা পড়বে 9800 টাকা। এসির জন্য এক্সট্রা চার্জেস লাগে, আর পৌঁছাতে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। এমনিতে এটা 2 লেন গাড়ি চলছে, তো একটু কনজেস্টেড, কিন্তু যদি এই জায়গাটা তৈরি হয়ে যায় তাহলে কাশ্মীর ভ্রমণও খুব সুবিধা হয়ে যাবে, পেহেলগাঁও যাত্রা অনেক সুবিধা হয়ে যাবে, অনেক স্পেস বেরিয়ে যাবে, গাড়ি ট্রাফিক জ্যাম হবে না। বাজে এখন 8:41, দেখুন পেছনের ভিউটা কত তাড়াতাড়ি ভিউ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন একটু দাঁড়িয়েছিলাম এই একটা রাস্তায় ধাবা টাইপের, এখানে একটু ব্রেকফাস্ট করলাম, শরীরটা খারাপ করছিল, চা খেলাম, অমলেট খেলাম। অমলেটের 50 টাকা করে নিল আর চা 15 টাকা। এখানে আবার 2 রকমের চা আছে, এটা বলে দিল আবার। একটা হলো আবার নোনতা চা, এটা চিনি দেওয়া চা। আমি চিনি দেওয়া চা খেলাম, কিন্তু এখানে ম্যাক্সিমাম লোকালরা এসে দেখছি নোনতা চা খাচ্ছে। তো এই হলো আমাদের ভিউ। এখন আমরা যাচ্ছি, 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। রাস্তা খুব একটা জ্যাম নেই, মাঝে মাঝে দাঁড়াচ্ছে। এবার আমরা যত তাড়াতাড়ি এখান থেকে পেহেলগাঁও পৌঁছাবো, পেহেলগাঁওতে গিয়ে ঘর নিয়ে তারপর এগিয়ে যাব। আমরা এখন এন্ট্রি করছি ডক্টর শ্যামাপ্রসাদ টানেল, নবনির্মিত একটা টানেল দেখতে পাচ্ছেন। এখানে অনেকটা বড় টানেল, এটা কাশ্মীরের সাথে জম্মুকে কানেক্ট করে দিচ্ছে, যাতে বরফ হলে বা রাস্তায় কোনো ল্যান্ডস্লাইড হলে যাতে রাস্তা বন্ধ না হয়ে যায়। আর এই টানেলের প্রত্যেকটা 1 কিলোমিটার পরপরই এমার্জেন্সি এক্সিটও করা আছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কিছু অসুবিধা হলে যাতে যাত্রী এখান থেকে এক্সিট করতে পারেন। এটা 2 লেন আছে, অনেকটা বড় টানেল। কতটা দেখাতে পাচ্ছি জানি না, আপনি কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু মাঝে মাঝে দেখুন একটা একটা করে গ্রিন কালারের দরজা আসে, সেগুলো হলো এমার্জেন্সি এক্সিট। এইগুলো দেখুন, মানে ঢোকার পর আর বাইরে বেরোনোর পর একদম
ওয়েদার একবারে চেঞ্জ হয়ে যায়, মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যায়। এটা যদি এখন আমরা শীতকালে আসতাম তাহলে এখানে পুরো হয়তো স্নো দেখতে পেয়ে যেতাম। টোটাল 9 কিলোমিটার 10 কিলোমিটারের একটা টানেল পার করতে করতেই কত সময় লেগে গেল। তো এটা হলো আমাদের নবনির্মিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। কি ওয়েদার, বাইরে বিশাল যে বৃষ্টি হচ্ছে, মানে ভিজিবিলিটি তো একদম নিয়ার টু জিরো। জানি না যাত্রা বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে না, করতে পারবো না। একটা সংশয় হচ্ছে, এত লেটে আসলে এটা একটা প্রবলেম হয়, বর্ষাটা বেড়ে যায়। বাইরে দেখলে একেবারে একদম ভিজিবিলিটি একদম জিরো। আমরা যখন থেকে জম্মু নেমেছি তখন থেকে এরকম বৃষ্টি হতেই থাকছে। দেখি ভগবান কি চায়, মহাদেবের ডাকে এসেছি, উনি চাইলেই এগিয়ে যাবো, আর না চাইলে তো কিছু করার নেই। একটা কথা জানি রাখি, আমরা তো এরকম প্রাইভেটলি যাচ্ছি, এটা আমাদের আলাদা করে যেতে পারছি। আপনারা যদি কস্ট এফেক্টিভ যদি যেতে চান তাহলে আপনারা কিন্তু জম্মুতে নেমেই ভগবতী নগরে যেতে পারেন। ভগবতী নগর থেকে আপনারা RFID পেয়ে যেতে পারেন, ভগবতী নগর থেকে আপনারা বাস পেয়ে যেতে পারেন, থাকার জায়গা পেয়ে যেতে পারেন, ওখানে ফ্রিতে লঙ্গার আছে। এই দেখুন, যেমন আমরা এই ডান দিকে সব এই ভগবতী নগরের দিকে সব কনভয় রিটার্ন করছে, এটা একদম পুরো আর্মি গাইডেড কনভয়। তো ওগুলো একসাথে 150 থেকে 200 গাড়ি ছাড়ে। যদি খুব কম খরচে আপনারা অমরনাথ যাত্রা করতে চান ওইখান দিয়ে করতে পারেন, ভগবতী নগর একদম জম্মু স্টেশনের কাছে। যদি জম্মু স্টেশনে এই ভগবতী নগরের ডিটেলস জানতে চান তো আমি আগে একটা ভিডিও করা আছে ভগবতী নগরের উপরে, তার লিঙ্ক আমি উপরে দিয়ে দিলাম, আপনারা সেটা দেখে নিতে পারেন। সেখান থেকে আপনারা ভগবতী নগরের ফুল ডিটেলস পেয়ে যাবেন, অ্যাড্রেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিটেলস। আমরা আরেকটা এখন টানেলে ঢুকছি, বানিহাল কাজিগান্ড এক্সপ্রেসওয়ে। এটাও কিন্তু টোটাল 9.5 কিলোমিটারের এক্সপ্রেসওয়ে। আগে যেমন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সপ্রেসওয়ে আমরা দেখেছি, সেমনি ঠিক এটাও প্রায় 9 কিলোমিটারের টানেল এখান থেকে। এই টানেলটা শেষ করার সাথে সাথেই আমরা ঢুকে গেলাম কাশ্মীরে। এতক্ষণ আমরা ছিলাম জম্মুতে, আর নাও উই হ্যাভ এন্টার্ড অফিশিয়ালি ইন কাশ্মীর। ওয়েদার মোটামুটি চেঞ্জ লাগছে, সেরকম কিছু না, বৃষ্টিটা এখন হচ্ছে না, ভিজিবিলিটিও খুব একটা বেশি না যতটা দেখাতে পাচ্ছি। দেখছি আগে যাব, এমন আরও ট্রেন চেঞ্জ হয়, আপনারও দেখাবো, আমিও দেখব। একটা জিনিস বলাই উচিত, আমরা যখন থেকে জম্মু থেকে এই রাস্তায় আসছি, এই কাশ্মীর অব্দি পৌঁছেছি, কাজিঘাট জায়গাটার নাম, রাস্তা কিন্তু কিছুটা ধাপে ধাপেই কিন্তু সিকিউরিটি পার্সোনালস আছে, মানে CRPF এর জওয়ানরা আছে। এই দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে নাকাবন্দি করা আছে, মানে পেট্রোলিং চলছে, সামনে একটা পেট্রোল কার যাচ্ছে, তো সিকিউরিটি কিন্তু খুবই টপ নচ এখানে আছে। তো দেখুন CRPF এর গাড়ি দাঁড়িয়ে আছে, তো চিন্তা ভাবনা কোনো কথাই নেই, অথরিটিসরা কিন্তু পুরো সিকিউরিটি একদম টাইট করে রেখেছে, আর সেরকম কিছু চিন্তা ভাবনার কথা নেই। যদি আপনাদের অমরনাথ বাবা দর্শন করতে হয় নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। দেখুন ল্যান্ডস্কেপ দেখুন কেমনভাবে চেঞ্জ হয়ে গেল ল্যান্ডস্কেপ। জম্মুতে এক রকমের ল্যান্ডস্কেপ ছিল, আর এখন কাশ্মীরে ঢুকে ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ। নিচে আমি রেল লাইন দেখতে পাচ্ছি, সেটা অনন্তনাগ বানিহাল রেল লাইন। সেই রেল লাইন ট্রেন করে লোকাল করেও আপনারা আসতে পারেন, কোনোদিন ওই
সফরটা আপনাদের আমি দেখাবো। আমরা এখন চলে এসেছি এই এখান থেকে, আমরা এখন নুনওয়ান বেস ক্যাম্প চলে যাবো। এখান থেকে মাত্র 42 কিলোমিটার ডিস্টেন্স, প্রায় পৌঁছে গেছি। এখানে টাইম হলো এখন মাত্র 12টা 11। 6 ঘন্টাও ট্রাভেল করছি না, আর ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে আমরা হয়তো পেহেলগাঁওতে পৌঁছে যাবো। যে নুনওয়ান বেস ক্যাম্প আজকে আমরা যাব না, আজকে আমরা পেহেলগাঁওতে হোটেলে স্টে করব, কালকেও স্টে করব, তা পরশু দিন এখান থেকে যাব। এই যাওয়ার পথে রাস্তায় অনেকগুলো আপনারা অ্যাপেল অর্চার্ডস দেখতে পারবেন, সেখানে আপনাদের ওদেরই অর্চার্ডে অ্যাপেল জুস আপনারা এখানে ট্রাই করতেই পারেন। এখন আমরা জুলাই মাসে আছি, এখন আগের বছরের ফসলই এরা আপনাদের অফার করবে। আপনারা এই যে নেক্সট যেটা ফসলটা হবে সেটা হবে সেপ্টেম্বরে, তখন আসলে এদের ফ্রেশ অ্যাপেল আপনারা পেতে পারেন। এখন যে অ্যাপেলগুলো ওরা সার্ভ করছে সেগুলো আগের বছরের, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায়। এখন বাজে 1:16, আমরা পেহেলগাঁওতে এসে পৌঁছেছি, কিন্তু বিশাল জ্যাম। মানে যদি দেখাতে পারি, মানে যতটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, যতটা চোখ যাচ্ছে একদম জাম হয়ে আছে। এই জাম কাটিয়ে কতক্ষণে পৌঁছাবো বাজার, বা এবার পাশে ভিউ দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ নদীটা যাচ্ছে। এই ভিউ দেখতে দেখতেই পথের ক্লান্তি কেটে যাবে। চলুন কখন পৌঁছানো যায়, এবার গিয়ে হোটেল নিতে হবে, হোটেল নিয়ে তারপর আজকের জন্য ফুল রেস্ট। আজকে আসার সময় খুব ভালো একজন মানে চালকের সাথে আমরা এসেছি, রিয়াজ ভাই, মানে স্বয়ং ভোলেনাথ আমাদের পাঠিয়ে দিয়েছে। উনি যে গাড়ি করে আমাদের নিয়ে এসছেন, খুব দারুণভাবে নিয়ে এসছেন, আর একটা খুব দারুণ হোটেলও করে দিয়েছেন। তো আপনারা যদি কাশ্মীর আসেন, এনাকে যোগাযোগ করতে পারেন, ইনি সাইট সিইং করে দিতে পারে, পেহেলগাঁও থেকে শুরু করে শ্রীনগর, লাদাখ, এনিওয়্যার, রাইট। তো ইনি হলেন রিয়াজ পাঠান। পাঠান ভাই, पठान भाई आपका नंबर बोल दीजिए। अगर 7780942160 নাম্বারটা আমি নিচেও লিখে দেবো, ওনাকে কন্ট্যাক্ট করবেন, খুবই বিশ্বস্ত লোক। আশা করি কাশ্মীরের ট্যুর আপনার দারুণ হবে। এবার আপনারা দেখাই আমাদের হোটেল। এ হলো পেহেলগাঁওতে হোটেল টিপটপ। বেশি বড় হোটেলটা না, এটা 2টো তলা আছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। এখানে টোটাল 7খানা রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে 3টে আছে, ওপরে 4টে আছে। তো আমি গ্রাউন্ড ফ্লোরে থাকছি, আমার ঘরটা খুবই অগোছালো হয়ে আছে। তো আপনাদের দেখাচ্ছি, এই হলো মাঝখানের জায়গা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বেসিন আছে। এইদিকে একটা রুম আছে, রিসেপশন কাউন্টার। এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে। এবার আর ওপরে 4টে রুম আছে,
তাহলে একই সব। আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝে যাবেন। এবার রুমটা খুলতে দিন। তো এবার আমাদের রুম দেখিয়ে দিই। এই আমার রুম হলো A3, এ হলো রুম। রুমটা সত্যি অগোছালো, মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন এই অবস্থায় দেখানোর জন্য। কালকে দিয়ে শুয়ে গেছি এবং অগোছালো রুম একটু দেখিয়ে দিচ্ছি, করার কিছু নেই। ডাবল বেডরুম, যেখানে 3 জন থাকতে পারেন। দুপাশে টেবিল দেওয়া আছে, এখানে একটা সুন্দর সোফা আছে, সামনে টেবিল আছে। এই বাইরে দিয়ে এরম জানলা দিয়ে এরম ভিউ পেতে পারেন। এই জায়গাটা হলো যে রাস্তাটা, গোল্ডেন প্যালেসটা হলো ঠিক এই যে এই জায়গাটা গোল্ডেন প্যালেস। আমরা ওইখান থেকে ঘুরে ঘুরে আসলাম। এই সরি গোল্ডেন প্যালেস হলো এই যে, দেখতে পাচ্ছেন গোল্ডেন প্যালেস দেখা যাচ্ছে, ঠিক ওখানটা হলো গোল্ডেন প্যালেস। তো এরকম দারুণ জায়গা। এরম আপনার আয়না আছে। আর এই হলো ওয়াশরুম। ওই হোটেলের থেকে এই ওয়াশরুমটা অনেক বেটার, বুঝেছেন, দারুণ একটা ওয়াশরুম। তো এই হলো হোটেল। আমাদের এই হোটেলটা থাকার জন্য পড়েছে 1500 টাকা, মানে প্রথমে 2000 টাকা বলছিল, 1800 টাকা বলছিল। আমরা অনেক বার্গেন করে আমরা এটা 1500 টাকায় বুক করেছি। তো ফ্যান চালাতে হচ্ছে, এতটাই গরম। তো আপনারা বুক করতে পারেন। আমি দরকার পড়লে এখানে যে ম্যানেজার বা ওনার আছে তার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো আপনাকে, ওনার সাথে কথা বলিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট ওনাকে কন্ট্যাক্ট করবেন, কোনো মিডল ম্যানের দরকার নেই। নিজের মতন করে বুক করবেন, নিজের মতন করে পছন্দ করবেন, আর বাড়ি থেকে বেরিয়ে পড়বেন, বাস। আর আমাদের এই কন্টেন্টগুলো আপনাদের যদি ভালো লাগে, আমাদের চ্যানেলকে লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। ঘর থেকে দেখুন দেখতে পাচ্ছি, দেখতে পারলেন কি জানি না, হেলিকপ্টার যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের যে টিপটপ হোটেল আপনাদের দেখালাম, তো ইনি ওনার আপনার ম্যানেজার। তো আমাদের যে টিপটপ হোটেল আমরা থাকছি, ওনার এই টিপটপ होटलेर मैनेजर साथ इंट्रोड्यूस कर दीजिए। सर आपका नाम थोड़ा बोल दीजिए। हमारा नाम है रकीब भाई। और ये होटल का क्या नाम है? ये होटल का नाम है टिपटॉप पहलगाम। ये होटल में आपका कितना रूम्स है? इसमें 7 रूम है सर। कितना डबल बेड है, ट्रिपल बेड है? इसमें ट्रिपल बेड 7 रूम ट्रिपल बेड है सर। तो यहाँ पे क्या 3 जन 4 जन रह सकेगा? हाँ 3 जन 4 संग रह सकेगा आराम से। तो हम तो रूम दिखा दिए, तो ये रूम का रेट क्या आएगा? इसका मतलब अभी सीजन के हिसाब से मिनिमम 1500 रुपया रहता है इसका, मिनिमम 1500। और अगर पूजा के टाइम, दुर्गा पूजा के टाइम थोड़ा मतलब रेट बढ़ जाता है, 2200-2500। हाँ जी, रश के ऊपर डिपेंड करता है। ऊपर डिपेंड होता है। और हम लोग का अगर ये दर्शक है, ये आपका होटल बुक कैसे करेंगे? ये ऑनलाइन बुकिंग में भी है, booking.com में है, मेक माई ट्रिप में है, गोइबो में है। और अगर डायरेक्ट बुक नहीं कर सकते? डायरेक्ट बुक भी कर सकता है हमारा फ़ोन नंबर पे। हमारा फ़ोन नंबर है 7006078527। इस पे आप कॉल कर सकते हो। तो ये नंबर है, আপনারা কল করলে ডাইরেক্ট এই হোটেল বুক করতে পারেন। और एडवांस वगैरह कुछ लगता है उसमें? मतलब एडवांस बुकिंग इसलिए होता है, वो कंपलसरी होता है। उसे क्या है, रूम कंफर्म हो जाता है। उसमें 1500 रुपया एडवांस बुकिंग करना, नॉर्मल। তো এই হলো টিপটপ হোটেলের ম্যানেজার, উনি আপনাকে সব কথা বলে দিলেন। আশা করি এই হোটেলে আসলে আপনার অসুবিধা না। হোটেলে খুব সুন্দর হোটেল, আর আলাদা করে দেখানোর কিছু নেই, আমি দেখিয়ে দিয়েছি। তো এই হোটেলের নাম্বার রেখে রাখুন, দরকার পড়লে যখন আপনারা পেহেলগাঁও আসবেন অবভিয়াসলি এখানে আসবেন। খুব দারুণ এই মানুষরা, এই দুজন খুব দারুণ। बहुत अच्छा लगा आपका ये होटल में आके। दूसरा होटल भी घूमे, मगर आपका यहाँ पे जो फैसिलिटी देखे, वॉशरूम से लेके जो जितना भी रूम है, कारपेट बिछाया हुआ है, खूब बहुत दारुण। थैंक यू सर। खूब भालो, खूब भालो, खूब भालो। আমি তোমাকে ভালো। थैंक यू। গুড ইভিনিং ফ্রম পেহেলগাঁও। এখন 4:30, মানে লাঞ্চের জন্য তো অনেক লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই, আমরা লেট করেই খেতে এসেছি। তো আমরা সামনে একটা মনোজ ধাবা বলে এসেছি ওখানে, সেখানে আমরা বেঙ্গলি থালি, ভাই স্পুন পাওয়া যাবে? তো আমরা মনোজ ধাবা বলে এসেছি, ওখানে একটা বেঙ্গলি থালি অর্ডার করলাম। তো রাইস দিল, আলু ভাজা, ডাল দিয়েছে, আর আলু ফুলকপি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা নুন এখানে আছে, ওকে। তো খেয়ে করি, আর খেয়ে ট্রাই করি, আর তারপরে ঘুমাবো। আছে
তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন আমরা একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছি পেহেলগাঁও মার্কেট বাজারের এরিয়া দিয়ে। এই এরিয়া দিয়ে এরকম ঘোরাঘুরি করছি। আর সামনে দেখাই আপনাদের, এই যে পিকটা দেখতে পাচ্ছেন, এই পিকের উপরে গ্লেশিয়ার দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কি? ওখানে একদম গ্লেশিয়ার আছে। আর চারিদিকে আপনাদের দেখাই যে এরিয়াতে আছি, চারিদিকে পাহাড়ে ঘেরা আর ব্লু স্কাই। আমরা যখন জম্মুতে গেছিলাম সকাল দিয়ে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন ওয়েদার, মানে মহাদেব চাইছেন যে আমাদের এই যাত্রাটা খুব সুন্দরভাবে হোক। তো দেখো, আর সারাক্ষণ আমাদের জওয়ানরা আমাদের এখানে আছেন। জৈন সাহেব সবসময় ওরা তৎপর আছেন আমাদের প্রোটেকশনের জন্য। सर ठीक है सर। कहाँ से सर आप? अच्छा छत्तीसगढ़ से। बम बम बोल। 6 साल तो बंगला सीख लिया। मेरे फादर इन लॉ भी बीएसएफ में थे, तो अभी जनवरी में रिटायर हुए जस्ट। बंगाल में थे हम लोग, कल्याणी में। अच्छा, तो 6 साल रहे तो फिर बंगाली सीख गए। बंगला सीख लिया। नहीं आप 100% तो समझ भी लेते। और आप लोग यहाँ पे है तो हम लोग तो सीखे हुए वो हैं। तो बाबा की कृपा, जो आप लोगों को ऐसे बुला लेगा हमारे को। नहीं नहीं, वही तो उसका उनका बुलावा ही आए हैं। ठीक है ठीक है, आते हैं। हाँ सर, কত ফ্রেন্ডলি ওরা, তাই না? দেখুন কি দারুণ ওয়েদার, কি দারুণ লোক। কাশ্মীরকে এমনি এমনি আমরা বদনাম করি। তো যাত্রা করতে চান তো আরামসে যাত্রা করতে চলে আসতে পারেন, এরকম কোনো অসুবিধাই হবে না আপনার। तो हम आ चुके हैं कश्मीर में। हम आ चुके हैं कश्मीर में और इन भाइयों को बहुत मज़ा आ रहा है और वेदर भी बहुत अच्छा है। जम्मू में सोचे थे जो वेदर है ना, जम्मू में बारिश हो रहा था आते टाइम, हम सोचे हो गया, मगर यहाँ पे आके तो वेदर अभी शाम को देखिएगा ठंडा है। भी ठंडा होगा। कल हम दिल्ली में थे, मतलब मेरा रैशेस आ गया इतना गर्मी में। मैं कलकत्ता से हूँ, मगर अभी भी बहुत गर्मी पड़ रही होगी ना। नहीं बारिश हो रहा है वहाँ पे। वहाँ भी बारिश। दैट इज बेटर, दिल्ली में बहुत खराब हालत है। ठीक है, आते हैं भाई साहब। तो কত ফ্রেন্ডলি মিশুকের লোক, তাহলে দারুণ। দেখুন কি সুন্দর ভিউ, ওপরে এত সুন্দর ভিউ পয়েন্ট, আর ওখানে ঘোড়াগুলো ঘোরাঘুরি করছে। এটা বেশি দূর না, এই আমাদের এইখান দিয়ে আসছিলাম, এই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে আশেপাশে ঘোরা। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু ওখানে ভিউ। আর এই দেখুন হেলিকপ্টার আসছে, বুঝলেন? এই হেলিকপ্টার করেই যাত্রীদের ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, নামানো হচ্ছে। তো আপনারা যদি যাত্রা করতে চান এই হেলিকপ্টার বুক করেও করতে পারেন, খরচা একটু বেশি পড়বে, কিন্তু আগের থেকে বুক করতে হবে। দেখুন কাশ্মীরকে এমনি এমনি জান্নাত বলা হয় না। পেছনের ব্যাকগ্রাউন্ড আমি যদি আপনাকে দেখাই, কি এরম ভিউ আপনারা কোনোদিন দেখেছেন? এই যে ভিউটা দেখাচ্ছে, এই ভিউ কোনোদিন দেখেছেন? কি দারুণ দেখেছেন এরম ভিউ? পেছনে সূর্য কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এই যে আমাদের সামনে এরকম একটা ভিউ, যেখানে আমরা আছি তার একদম কাছাকাছি এই জায়গাটা, কি দারুণ লাগবে। এটা হলো এই নদীটা, আমরা যে হেঁটে যাব, আমরা যে ট্রেক রুট দিয়ে হেঁটে যাব, সে পাশ থেকে এই গ্লেশিয়ার গলা জলটা এখান থেকে আসছে। জলের কালারটা একবার লক্ষ্য করেছেন? अगर दुनिया में कहीं जन्नत है तो यही है, यही है, यही है।